এই অবৈধ সরকার যেগুলোর উপর গর্ব করে সেগুলোও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের উপর প্রতিষ্ঠিত। বন্ধুরা, তাই বলতে চাই, গতকালকে আমি অবাক হলাম, আমাদের সাথে কারো কারো আজকে 16 বছর যাবৎ সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, কোনোদিন আমাদের সাথে অনুমতি নেন নাই। গতকালকে দেখলাম ওনারা অনুমতির প্রয়োজন পড়েছে। কেন, কি কারণে জানি না। এটা কি ধরনের উপহাস? সংগ্রামী বন্ধুরা, আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কথা বলছি। 16 বছর নির্দ্বিধায় নির্বিচারে সব কিছু লিখে দিয়েছেন। এই জন্য মনীষী বলেছেন যে জ্ঞানী গুণী দেশের শত শত লোক মারা গেল, রাষ্ট্রের যেই ক্ষতি না হয়, একজন অযোগ্য শাসক থাকলে তার চেয়ে আরও বেশি ক্ষতি হয়। বর্তমান সরকার একটা অবৈধ সরকার, একটা অনৈতিক সরকার, একটা বাজে সরকার, যার জন্য আজকে বাংলাদেশকে সম্পূর্ণরূপে দেলিয়া করে ফেলেছে। বন্ধুরা, আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, শুধু বলতে চাই যে আজকে শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আলোচনা করতে আসি নাই। শহীদ জিয়াউর রহমানের যে সততা, শহীদ জিয়াউর রহমানের যে স্বজন প্রীতি না করে সারা বাংলাদেশ সহ পৃথিবীর মানচিত্রে তিনি একজন বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সুতরাং আমরা শহীদ জিয়ার আদর্শকে লালন করে আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সাহসিকতার বলে যেইভাবে তারেক রহমান, কোকো এবং খালেদা জিয়াকে আল্লাহর উপর শপথ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমরাও আমাদের সকল কিছু সাক্ষী রেখে আল্লাহর কাছে শপথ করে খুনি হাসিনার বিরুদ্ধে দুর্বার গণঅভ্যুত্থান গড়ে তুলে তাকে বিদায়ী করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিব। খোদা হাফেজ।